মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই যে পুজো হয়, কার কি দায়িত্ব পড়ে? সে দায়িত্ব হচ্ছে গিয়ে প্রথম হচ্ছে সেক্রেটারি। সেক্রেটারি মৌসুমী দি দেখলেই মনে হয়, যেহেতু আমাদের বাবা কাকা কাকিমা মা আমাদের কেউ বেঁচে নেই, এই জেনারেশন থেকে শুরু হয়েছে যে মানে এখন, তাই জন্য আমরা সেটা বুঝতে পারি না যে বাপের বাড়িতে এরা কেউ নেই, এরা আছে আমরা আছি। আচ্ছা, এই সব দায়িত্বটা এর, কাকে ডাকতে হবে মৌসুমীকে দেখলেই মনে হয় মৌসুমী তো শক্ত হাতে ম্যানেজ করে। সত্যি কথা বলতে কি, আমার ছোট ভাই মারা গেছে, মানে ওর স্বামী, সেও নেই, তাই আমাদের নিয়েই ও আছে। এ হচ্ছে আমাদের পুরোহিত, যদি আমাদের অ্যাবসেন্ট থাকে পুজো করতে পারবে, মানে মণ্ডপটাকে একদম মুখস্থ, মানে কোথায় কি হবে কি কি হবে সবকিছু। মণ্ডপে কাম তন্ত্রধার। আসলে জেঠিমা এই দায়িত্বটা আমাকে দিয়ে গেছেন। তখন তো জেঠিমা মা ভোগের দিকে, এখন যেমন দিদিরা বৌদি, তারপর এদের ছেলের বউরা সবাই হেল্পার থাকে, আর ওই দিকেও দায়িত্ব অনেকেই আমরা নিই। আমার ভাই, আমার দিদির ছেলেরা, দিদির ছেলে চণ্ডীপাঠটা সম্পূর্ণ নিজে করে, আমাদের অন্য চণ্ডীপাঠক দরকার হয় না। আর জ্যাঠা মানে আমাদের কুলপুরোহিত যিনি ছিলেন, তিনি মারা যাবার পরে বড় জামাইবাবুকেই পুজোর দায়িত্বটা দিয়ে যান। হ্যাঁ বললেন তো, আমার হাজবেন্ডই পুজো করেন। আর আমি ওই জেঠিমার থেকে সব শিখে গিয়ে করতে করতে এখন অনেক দিন আগে থেকেই সমস্ত কিছু গোছাতে থাকি। আর বাড়িতে যারা থাকে, আমি থাকি বেহালায়, আমরা ওই এসে এসে সমস্ত কিছু ব্যবস্থা করি। আর সেই কটা দিন কি এখানেই থাকো? হ্যাঁ, মৌসুমীকে অদ্ভুত দেখো, একটা জেনারেশন চলে যায় কিন্তু তাদের ঐতিহ্যটা রেখে যায়, তাদের শিক্ষাগুলো রেখে যায়। তোমাদের এই শিক্ষা, তোমাদের ঐতিহ্য, তোমাদের শেখানাগুলো থেকে যায়, পরবর্তী জেনারেশন আমাদের ছেলেমেয়েরা করবে। এক্স্যাক্টলি, এই জন্যই বলে পরম্পরা। আর এই যে বলে অনুষ্ঠান হয়, কি কি অনুষ্ঠান হয় বাড়িতে? আমাদের হোলির সময় থাকে প্রোগ্রাম ঘরে। আগে তো বাইরে খোল ঠোল নিয়ে আমার শ্বশুরা ছিল, তখন বেরোতাম সব গান গাইতে গাইতে। ভাসুরও যখন ছিল তখন বেরোতাম, এখন আর হয়ে ওঠে না, ওরা সব ছুটি পায় না। এই ঘরেই গান বাজনা হয়, এখানেই সব হয়, হোলির উৎসব হয়। তারপরে পিঠেপুলির উৎসব আছে। পিঠেপুলির উৎসবে কি হয়? এই যে সবাই বানায়, ভালো বানাতে পারে এরা, ননদ, দুই ননদ দারুণ দারুণ পিঠে বানায়। পাটিসাপটা, গোকুল পিঠে খুব ভালো বানায়, সাজের পিঠে বানায়। তাহলে তো আমি জানলে আজকে বলে দিতাম যে আমার জন্য সব বানিয়ে আনতে। তাতে কি আছে, সে পরে মৌসুমী দিয়ে আসবে, মনে থাকে জানো, তুমি আমার পাড়ার লোক, আমি পৌঁছে দিতে পারি। একই পাড়ায় থাকি আমরা, আমাকে পৌঁছে দিতে পারবে। আর এই যে দুর্গাপুজোর কদিন, সেদিন কি কি অনুষ্ঠান হয়? সেদিনকে প্রত্যেক দিন সপ্তমী থেকে গান বাজনা শুরু হয়। সপ্তমীতে আঁকা হয়, আঁকা সব বাচ্চারা, আমরাও এঁকে এঁকে সব দিয়ে যা পারে এঁকে সব রাখা হয়। আমাদের বাড়িতে এখানে কাউন্সিলর থেকে প্রাইজও আছে, কীভাবে সাজানো ডেকোরেশন, সেই দায়িত্ব আমার থাকে। আমি সবাইকে দিয়ে এই আনবে, এই গাছ দিয়ে, এই করে হাতে এঁকে, এই ঘন্টা ঠন্টা যে গেটের সামনে সব আমার যা। আমি আর এক যা স্কুলে আজকে আসতে পারিনি, স্কুলে হঠাৎ মিটিং পড়ে গেছে। আর নাচ গানের অনুষ্ঠানটা মোটামুটি রোজই থাকে? রোজ রোজ রোজ। আর বাড়ির লোকেরই পারফর্ম করে? এতগুলো লোক একদিনে তো সম্ভব না, সবাইকে তো ভাগ, সবাইকে চান্স দিতে হবে। এই গুন্ডিগুলো ছোটটা অবধি নাচ পারে ভালো আমার নাতি। তুমি যখন বাড়িতে বউ হয়ে এসেছিলে তখন বাড়ির সদস্য সংখ্যা কত? তখন অনেক ছিল, 30 জন ছিল। 30 জন ছিল, একসাথে থাকতো সবাই, এক হাড়িতেই খেতাম তখন আমরা। ওরে বাপ রে বাপ, মানে 30 জনের রান্না একসাথে হতো? আমরা নিজেরা রান্না করতাম। তোমরা সবাই নিজেরাই সব নিজে। আমাদের দুর্গাপুজোর রান্নাও তো করেছে আমার খুশাশুড়ি, আমার যা। এখন নয়, ঠাকুর রাখা হচ্ছে, পারা যায় না, সবাই যে খায়, সবাই মিলে। বয়স হয়ে গেছে, সেই জন্য ওরা ভোগ রান্না করে সব। এত বড় সংসারের রান্না কি হবে, সেটাই একটা বিরাট ব্যাপার, রোজের রান্না কি হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।